সকাল হওয়া মাত্রই এই বৃদ্ধ কৃষক বীজ ধান বের করার জন্য ঢেকির ভেতর থেকে কিছু শস্য বের করে নিল। তারপর সেগুলো ভেজাতে দিয়ে সে লাঙল হাতে একাই মাঠের দিকে রওনা হলো, কারণ এই পুরো গ্রামে এসে একাই চাষবাস করত। তপ্ত রোদে সারা মাঠ একা চষে ফেলার পর সে সেখানে জলসেচ দেয় এবং ভেজানো শস্যগুলো পুরো মাঠে ছিটিয়ে দেয়, যাতে চারাগাছ বড় হলে সে সেগুলো মূল জমিতে রোপণ করতে পারে। কৃষকের হাড় ভাঙা খাটুনি বৃথা গেল না। ধীরে ধীরে সেই বীজ থেকে অঙ্কুর বের হতে শুরু করলো। সময় গড়িয়ে চলল এবং সেই বীজগুলো এখন ছোট ছোট সবুজ চারাগাছে বদলে গেল। তখন চারাগুলো রোপণ করার জন্য কৃষক জমিটিকে ভালোভাবে জল দিয়ে নরম করল। সে গ্রামের কিছু মহিলার কাছে গিয়ে অনুরোধ করল যাতে তারা চারা রোপণের কাজে তাকে একটু সাহায্য করেন, কিন্তু নিষ্ঠুর গ্রামবাসীর কেউই তার সাহায্যে এগিয়ে এলো না। নিরুপায় হয়ে কৃষক তার বৃদ্ধা বোনকে সাথে নিয়ে নিজেই চারা রোপণের কঠিন কাজে নেমে পড়ল। দুই ভাই বোন অমানসিক পরিশ্রম করে চারাগুলো তুলল এবং পরম মমতায় সারা মাঠে সেগুলো পুঁতে দিল। কাজ শেষে ক্লান্ত শরীরে কৃষক উঠোনের মাঝখানে গভীর ঘুমে তলিয়ে গেল। পরদিন ভোরে ঘুম থেকে উঠেই সে তার আদরের ফসলের তদারকি করতে মাঠে ছুটে গেল, কিন্তু সেখানে পৌঁছাতেই দেখল মাঠের মাঝখানে 3টি ময়ূর মরে পড়ে আছে।